হয়তো জানোই না যে তোমার আধার কার্ডের ইউজ করে তোমার নামে অন্য কেউ সিম কার্ড ব্যবহার করছে। তো কে ব্যবহার করছে, কটা ব্যবহার করছে, আজকে 1 মিনিটে চেক করতে পারবে, চাইলে বন্ধও করতে পারবে। তো তার জন্য আজকের ভিডিওটা দেখুন। হ্যালো বন্ধুরা, আমি প্রীতম, আপনারা দেখছেন টেক ইন্ডিয়া বাংলা। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি সঞ্চার সাথী পোর্টালের সাহায্যে কিভাবে চেক করবেন যে আপনার আধার কার্ডের সাথে কটা সিম কার্ড চলছে, কে ব্যবহার করছে, কিভাবে সেটা বন্ধ করবেন। চাইলে আপনার নামে যদি অতিরিক্ত সিম কার্ড থাকে সেটাকে কিভাবে বন্ধ করবেন। আজকের ভিডিওতে আমি ফুল প্রসেস দেখাবো। যদি আপনারা ভিডিওটা দেখেন তো আমি আশা করছি আপনাদের 100% প্রবলেম সলভ হয়ে যাবে। আর আমাকে একটু যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এতে আমার ভিডিও করার মোটিভেশন আসে। তো এর জন্য আমাদের কিন্তু মোবাইল ফোনের একটা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। আপনারা চাইলে অন্য ব্রাউজারও ওপেন করতে পারেন। তো আমাদের এখানে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে কিন্তু আমাদের দিকে সার্চ করতে হবে সঞ্চার সাথী। তো আমি এই সার্চ বারে সার্চ করে নিচ্ছি সঞ্চার সাথী। তো আমি এখানে সার্চ করে নিয়েছি সঞ্চার সাথী, এর উপর আমি ক্লিক করছি। সঞ্চার সাথী সার্চ করার পরে এই যে এখানে আপনাদের যে ফার্স্ট ওয়েবসাইটটা দেখাচ্ছে এর আন্ডারে যে TAFCOP এই রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। তো এই যে হচ্ছে আমার ওয়েবসাইট, আর এই নিচে আমার TAFCOP আশা করি আপনারা দেখতে পাচ্ছ। তো এর উপরে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার পরে সরাসরি তোমার যেখানে মেন তোমার কাজ আজকের ভিডিওর, সেখানেই কিন্তু তোমাদের দিকে নিয়ে চলবে। আমি ফোনটাকে রোটেট করে রেখেছি, তাই তোমরা এরকম ফরম্যাট দেখতে পাচ্ছ, যাতে তোমাদের দিকে সুবিধা হয় বুঝতে, আমি সেই জন্য রোটেট করেছি। তো এখানে যে 10 ডিজিট মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ এই জায়গাগুলো আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো ভালো করে দেখে নাও। তো আমি এখানে আবার ডেস্কটপ সাইডে ওপেন করে নিচ্ছি, আর যাতে আরও সুবিধা হয় বুঝতে। তো এখানটাতে বুঝতে পারছো আশা করি, এখানে আমার মোবাইল নাম্বার ফিল করতে হবে, আর এই যে ক্যাপচা আমাদেরকে ফিল করতে হবে। আশা করি দেখতে পাচ্ছ, আমি টিক মার্কের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এই ক্যাপচাটা এখানে ফিল করতে হবে, দিয়ে ভ্যালিড ক্যাপচার উপরে ক্লিক করতে হবে। এই ভ্যালিডেট ক্যাপচার উপরে ক্লিক করবে এই সব ফিল করার পরে। তো সমস্ত কিছু ফিল করার পরে ভ্যালিডেট ক্যাপচার উপরে যখনই তুমি ক্লিক করবে, তোমার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমাদের দিকে ফিল করতে হবে এখানে। তো দেখতে পাচ্ছি যে আমার মোবাইল ফোনে ওটিপি এসে গেছে। তো আমি কিন্তু এখানে আমার যে ওটিপিটা এখানে ফিল করে দিচ্ছি। তো ওটিপিটা ফিল করার পরে এখানে লগ ইন অপশানের উপরে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু তোমার আধার কার্ডের সাথে অর্থাৎ যতগুলো মোবাইল নাম্বার আছে লিঙ্কস এখানে কিন্তু শো করছে, দেখতে পাচ্ছ। তো এবার এখানে যদি তোমার আধার কার্ডের সাথে অথবা তুমি ওই সিমটা বাই করার সময় যেমন তোমার যে সিমটা হারিয়ে গেছে, সেই সিমটা বাই করার সময় যে মোবাইল নাম্বার তুমি দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটাও কিন্তু দিতে পারো। তো এখানে এই সমস্ত আমার নাম্বারগুলো কিন্তু শো করে গেছে। এখানে ধরো তুমি এবার দেখে নেবে যে তুমি কোন নাম্বারগুলো তোমার কাছে আছে, সেগুলো তো তোমারই। আর কোন নাম্বারগুলো ধরো হারিয়ে গেছে, তুমি হারিয়ে ফেলেছো, অথবা কোন নাম্বারগুলো তুমি এখানে চেক করে নেবে। এখানে তুমি বিভিন্ন কিছু সিলেক্ট করতে পারবে, তো বুঝতে পারছো আমি কী বলছি। এবার এখানে দেখো এতটা এরিয়া জুড়ে কিন্তু আমার 4টে নাম্বার আছে। তো আমার এখানে 4টে নাম্বার শো করছে। তো তোমাদের যদি বেশি নাম্বার থাকে বেশি নাম্বার শো করবে। এবার তুমি এখান থেকে তো আশা করি কয়েকটা নাম্বারের শেষে কয়েকটা সংখ্যা দেখালেও তুমি তো আশা করি বুঝতে পারবে যে তোমার কাছে যে কোন নাম্বারটা তোমার চলছে এখন। আমি আশা করি বুঝাতে পারছি যে কোন নাম্বারটা আছে। তো তুমি এখানে নট মাই নাম্বার পাবে, যে হয়তো তোমার নাম্বার নয়, তুমি হচ্ছে এবার দেখার পরে তুমি বুঝতে পারবে যে এটা নট মাই নাম্বার কি নট রিকোয়ার্ড, তোমার দরকার নেই। ধরো তোমার কাছে কোনো সিম আছে, অত্যাধিক সিম হয়ে গেছে, তোমার দরকার নেই, নট রিকোয়ার্ড। ধরো আমার নট মাই নাম্বার, এর উপরে ক্লিক করবো কি নট রিকোয়ার্ড, এটা আমার দরকার নেই, আছে, আর এদিকেরটা রিকোয়ার্ড, এটা তোমার লাগবে, তো এটা ছেড়ে দে। তো ধরো সিজন নো ক্যান্সেল ইট করে দিচ্ছে, এটা একটু সিজন আউট হয়ে গেছে। তো ওকে,
তো ধরো নট রিকোয়ার্ড এর উপরে ক্লিক করে যদি এখানে রিপোর্ট বলে অপশান দিয়ে দাও, ধরো তোমার সিমটা নেই, তোমাকে এই নট রিকোয়ার্ডের উপরে ক্লিক করলে কি তোমাকে আবার ফোন করবে, ফোন করার পরে জিজ্ঞেস করবে যে দাদা এটা আপনার নাম্বার, তাহলে আমরা বন্ধ করছি। তো এরকম আর কি ব্যাপারটা। আবার যদি তুমি নট মাই নাম্বার করো তখন কিন্তু তোমাকে ফোন কিচ্ছু করবে না, ডাইরেক্ট বন্ধ করে দেবে। আর রিকোয়ার্ড করলে এটা তোমার সিমটা যেমন চলবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইকের বাটনে ক্লিক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও ছাড়বো অবশ্যই কিন্তু আপনার ফোনে প্রথম যাবে।